আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তান জেনে শুনে বিষ পান করেছে। পাকিস্তানের সরকার শাহবাজ শরীফ জেনে শুনে বিষ পান করেছে। এখন কথা হলো যে বিপদ আর বিপদ, চতুর্মুখী বিপদে পাকিস্তান এখন জ্বলছে, পুড়ছে। পাকিস্তান ছারখার হয়ে যাচ্ছে। অগ্নিগর্ভ পাকিস্তান, সেখান থেকে শুধু অগ্নি বাইর হয়, আগুন বাইর হয়, যা শুধু জ্বালাতে পারে, পোড়াতে পারে। সেই পাকিস্তানকে ভারত কখনো মারবে না। পাকিস্তান নিজে নিজেই মরবে। ওই যে বিভীষণের প্রতি মেঘনাদ যদি কেউ পড়ে থাকেন তাহলে বুঝবেন যে মেঘনাদকে মারা কিন্তু অত সহজ ছিল না। যদি বিভীষণ লক্ষণকে একেবারে ওই যে যজ্ঞাগারে নিয়ে না যেত এবং নিরস্ত্র মানে মেঘনাদের উপর লক্ষণ আক্রমণ না চালাতো। আর এটা চাচা বিভীষণ সেটা কিন্তু সুন্দর করে মানে একেবারে লুকায়ে এত স্তর ভেদ করে, এত স্তর প্রতিরক্ষাকে ভেদ করে চাচা কিন্তু জায়গা মতো পৌঁছাই দিয়েছিল। ঠিক পাকিস্তানকে ভারত কিচ্ছু করবে না। পাকিস্তান নিজের জ্বালায় জ্বলবে, নিজের জ্বালায় পুড়বে, নিজেই সব কিছু করবে। ওই যে না পারলে দোষ নন্দ ঘোষ, না পারলে সকল দোষ হলো প্রতিবেশীর, না পারলে অমুক যদি একটু হেল্প করতো তাহলে পেরে যাইতাম, অমুক আমার সাথে শয়তানি করেছে। এগুলো না পারার ফলে মানে অন্যের উপর দোষ চাপায় একটু প্রশান্তি পাওয়ার মানে অপচেষ্টা, তাছাড়া আর কিছু নয়। যাই হোক, যেটা বলছিলাম, পাকিস্তানে 180 জনকে সেনা সাথে সংঘর্ষে আন্দোলনে তেহরিকি লাব্বাইক যে সংগঠনে, মানে আর কত সংগঠন পাকিস্তানে থাকবে, তেহরিকি লাব্বাইক একটি সংগঠন। সেই সংগঠনটি পাকিস্তানে মানে আন্দোলনে নেমেছে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে। তারা বলছে যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে শান্তি চুক্তি বা যে যুদ্ধবিরতি চুক্তি 20 দফা যে চুক্তি করেছে, এই 20 দফা চুক্তিতে ফিলিস্তিনের কোনো লাভ নেই। সেখানে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সকল লাভ ইসরায়েলের। কেন পাকিস্তান সরকার ডোনাল্ড ট্রাম্পের সাথে মিশে এই চুক্তিতে মানে মানে স্বাক্ষর করেছে, বা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়ে কেন পাকিস্তান সরকার ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নিয়েছে, এটা তারা বলে আন্দোলনে নেমেছে। তেহরিকি লাব্বাইক এই সংগঠনটি, সাদ রিজভী তাদের হয়তো প্রধান। সেই তেহরিকি লাব্বাইক সংগঠনের আন্দোলনে পাক সেনা সদস্যরা হামলা চালানো, সেখানে দেখলাম সেনা সদস্যের গাড়ি ঘোড়া সব কিছু ভাঙচুর হয়েছে। স্থানীয় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ঘটেছে। তারপরে সেনা সদস্যরাও মারা গিয়েছে। টোটাল সেখানে বেসরকারিভাবে শোনা যাচ্ছে 180 জন মারা গিয়েছে। অর্থাৎ পাকিস্তান অগ্নিগর্ভা কেন বললাম, এটা হলো মানে একটা মৃত্যুর উপত্যকা বলা যেতে পারে, মৃত্যু উপত্যকা। এখানে প্রতিদিন দেখেন কোথাও না কোথাও বিদ্রোহীরা, এই যে মুসলিমদের বিশেষ করে পাকিস্তান এই মানে এই সন্ত্রাসী তৈরির কারখানা দেশটি সাথে যাদের সম্পর্ক থাকবে তারাই একদিন এরকম অশান্তিতে জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। যে জন্য আমি বাংলাদেশকে বিশেষভাবে বলি এদের সাথে সম্পর্ক না করতে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে একটা মহল যারা স্বাধীনতার মানে সে থেকে শুরু করে আজ পর্যন্ত পাকিস্তান প্রীত, পাকিস্তান ছাড়া আর কিছুই বোঝে না, এই তাদের জন্য মানে খুবই হতাশাজনক, লজ্জাজনক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাই হোক, এখন সেই মানে আন্দোলনে পাকিস্তান সেনা সদস্যরা গুলি চালিয়েছে, সেখানে হামলা চালিয়েছে বা তারাও মেরেছে। উভয় পক্ষে বেসরকারিভাবে 180 জন মারা গিয়েছে। এখন কথা হলো, দেখেন এরা শুধু ভারতের দোষ দেয়। ভারত কি করেছে ভাই? তো তেহরিকি তালেবান তারা মানে সংগঠনটি আন্দোলন করছে, যে জন্য আন্দোলন করছে সেটা তাদের ব্যক্তিগত ইস্যু। এখানে তুমি ভারত টানো, তোমার এই ভারত টানাটানি পলিসি বাদ দিয়ে তুমি কি করবা, নিজেকে কিভাবে বাঁচাবা, নিজেকে বাঁচানোর জন্য তুমি ডোনাল্ড ট্রাম্পের সাথে করেছো লিয়াজু। আর ডোনাল্ড ট্রাম্প তোমাকে বাঁচাইতে পারবো না ভাই। তুমি শত চেষ্টা, শত সহস্র লক্ষ কোটি হাজার কোটি বা চেষ্টা করলেও
ডোনাল্ড ট্রাম্প তোমার কিছুই করতে পারবে না, কারণ দেশের জনগণ না চাইলে তোমার কিচ্ছু করার নেই, কারণ তোমার দেশে এত রকম বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের স্বার্থে কখনোই কাজ করবে না। আর তোমার দেশের এই সন্ত্রাসীরা, জঙ্গিবাদরা, এরা মনে করো মানে ডোনাল্ড ট্রাম্পের সবসময় নীতির বাইরে। ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের নীতির বাইরে যে কাজ করে, আর তারা নীতির বাইরে। আজ দেখবা তেহরিকে তালেবান, কাল দেখবা মানে টিটিপি, হ্যাঁ মানে টিটিপি সংগঠনটি, তারপরে দেখবা বেলুচিস্তান, তারপর দেখবা আজাদ কাশ্মীর, তারপরে তোমার সে শিয়া সুন্নি, মানে মারামারি হতে পারে। এরপরে তোমার দেশে বিগত সরকার ইমরান খানকে আটকে রাখার জন্য তারা আন্দোলন করবে। মানে তোমার দেশে লাশ, মানে কথা হলে এরকম একটা হয়ে গেছে যে পাকিস্তানের বাতাসে মানে লাশের গন্ধ পাওয়া যায়, এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা এই পাকিস্তানের এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে এবং সকল রকম অপকর্মকাণ্ড থেকে, এবং প্রতিবেশী একটা দেশের সাথেও পাকিস্তানের সম্পর্ক ভালো নয়, যেমন ভারতের সাথে ভালো নয়, আফগানিস্তানের সাথে ভালো নয়। আফগানিস্তান এবং পাকিস্তানের একদিনের যুদ্ধেই প্রায় 200-300 প্রাণনাশ হয়েছে। আপনারা এটা শুনছেন যে 200-300 প্রাণনাশ হয়েছে। এই যে একের পর এক এর মার কোল খালি, বাপের মানে সন্তানের বুক খালি, স্ত্রীকে বিধবা করার এই যে কর্মকাণ্ড চলছে, পাকিস্তানকে এজন্য একেবারে ঘৃণা ভরে দেখি যে এরা মানে কি মানে ধরনের মুসলিম কান্ট্রি, যে জায়গায় কখনোই শান্তির বার্তা আসে না, শুধু সংঘর্ষ সংঘর্ষ আর সংঘর্ষ, লড়াই, যুদ্ধ, সংগ্রাম এগুলো করে তারা একেবারে সন্ত্রাসী কর্মকাণ্ডে, মানে সেখানে জীবন এরকম একটা হচ্ছে মৃত্যুকে হাতে করে নিয়েই ঘুরতে হয়। তার নাম পাকিস্তান, এমন একটা দেশ সেখানে জীবনের কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।